খাম চিহ্ন আইএসএফ জিতছে জিতছে জিতছে। কারা কারা খাম চিহ্নে ভোট দেবেন একদম দিল থেকে হাত তুলে বলেন। এরা মানুষের হককে কেড়ে নিয়েছে। আরে ভোট তো একটা উৎসব। আমি আনন্দ করে আমি সংযুক্ত মোর্চাকে ভোট দিয়েছি, আমি খাম চিহ্নকে ভোট দিয়েছি। টিএমসির কোনো মায়ের লাল থাকে আমাকে কিছু বলে দেখাও না দেখি। কত দম আছে আমার রেশন কার্ডকে কাটো, কত দম আছে আমাকে রোকো। তোমার মমতার ক্ষমতা থাকে আমাকে রুখে দেখাতে বলো। সমাজ সেবী হয়ে পাশে থাকো তুমি দাদা আমাদের। মানব দরদি বলে তোমায় চিনি, পাই আপদে বিপদে। জড়ালে মানুষের প্রাণে প্রাণ, ভালোবাসা দিয়ে যাও অবিরাম। চন্দ্র তারা সূর্য তুমি, সততার অভিধানে তুমি এক নাম। ভাইজান ভাইজান বাপি ভাইজান, রিয়েল হিরো তুমি বাপি ভাইজান। ভাইজান ভাইজান বাপি ভাইজান, স্যালুট তোমায় বাপি ভাইজান। জনদরদি তুমি মানব প্রেমী, যুব সমাজের চেতনা। লক্ষ প্রাণে তোমার বসবাস, তুমি আগামীর প্রেরণা। ধন্য তোমায় পেয়ে শহরবাসী, চারিদিকে ওঠে জয়গান। তোমার অনুগামী আমরা সবাই, তুমি অহংকার তুমি সম্মান। ভাইজান ভাইজান বাপি ভাইজান, রিয়েল হিরো তুমি বাবলু। নতুন স্বপ্নে বুক বেঁধে সংকল্পে হই শক্ত। শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত, শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত। শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত, শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত। ও প্রতিবাদ, ভালোবাসার একটাই নাম, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। নানা জাতিতেই নিজেদের খুঁজি, সেকুলার তাই এভাবেই বুঝি। সাম্যের বন্ধনে বুক বেঁধে আগামীকে করি পোক্ত। শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত, শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত, শিরা শিরা রক্ত ভাইজানের ভক্ত।
শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত ও ভালোবাসার একটাই নাম নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ হানাহানি আর হিংসতাকে জানাই ঘৃণা প্রতিবাদ ভালোবাসার একটাই নাম নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ হেলিকপ্টার চড়ে এসে বসলে তো কয়লা চুরি করতে যাবে, হেলিকপ্টার চড়ে বসলে তো রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করবে, হেলিকপ্টার চড়ে আসলে তো গরু পাচার করবে, হেলিকপ্টার চড়ে আসলে তো চাকরি বিক্রি করবে। আর এখান থেকে উঠে এসে যদি এখানে বসে চেয়ারের মর্ম বুঝবে আর এখানকার মানুষের কষ্টের কথা বুঝবে, আবাস যোজনা নিয়ে দুর্নীতি করবে না। দুঃখের বিষয় আমরা নেতা কাকে করেছি, যারা হেলিকপ্টার চড়ে আসছে। আমরা যদি চট থেকে উঠে আসা ছেলেকে নেতা করি তাহলে আবাস যোজনার যে কি কাকে বাড়ি দেওয়ার দরকার তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। যদি সত্যিকারের কুড়ে ঘরের বাড়ি যার টিনের চাল টালির চাল তা সেই রকম ছেলেকে যদি আমরা নেতা তৈরি করতে পারি তাহলে আগামী দিনে আবাস যোজনার কোনো দুর্নীতি হবে ভাই? সে বুঝতে পারবে বর্ষার সময় খড়ের চাল দিয়ে যে পানিটা ঢুকছিল, আমার বাড়িতে যেমন কষ্ট হয়েছে অমুকের বাড়িতে অত কষ্ট হচ্ছে। সুতরাং এখন আমি নেতা হয়েছি, পঞ্চায়েতের মেম্বার হয়েছি, প্রধান হয়েছি, আমার দায়িত্ব হচ্ছে গ্রামের সব থেকে গরিব মানুষটার আগে আবাস যোজনার বাড়িটা বুঝিয়ে দেওয়া, তাই তো নাকি? তো আমি চাইছি আপনাদের মতো নেতা উঠে আসুক। কাকে নয়, আমি চাইছি কাকে? কৃষক পরিবার থেকে নেতা উঠে আসুক। কেন কৃষক পরিবার থেকে নেতা উঠে আসবে? আপনারা কাকে নেতা বানাচ্ছেন? যাকে ফরেনে পড়তে পাঠিয়েছিল, জাপানে পড়তে পাঠিয়েছে, আমেরিকাতে পাঠিয়েছে, ইংল্যান্ডে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে নেতার ছেলে পড়ে এসে এখানে আসছে, হয়তো তালদি থেকে ক্যানিং থেকে কলকাতায় যাচ্ছে, যাওয়ার পথে দুদিকে মাঠ, লোকেরা চাষ করছে, নেতার ছেলে দেখি খুব কষ্ট হয়েছে, নেতারও কষ্ট হয়েছে, ফরেনের থেকে পড়ে এসছে তো। আরে চাষিরা কত কষ্ট করছে, পায়ে কাদা লাগছে, চলো কাল থেকে অর্ডার করে দিচ্ছি, সব মাঠে মার্বেল বিছিয়ে দেবে। ওর যেমন সোচ না উনি তেমন করবে। আর যদি আপনাদের কৃষক পরিবার থেকে নেতা তৈরি হয় তাহলে কি করবে? যে তার সে কৃষক পরিবারের নেতাটা বলবে, ওরা বাজে দেখো তো, কৃষক পরিবারের নেতাটা বলবে যে হরিয়ানাতে একটা কৃষকের, হরিয়ানাতে 5 মিনিট আগে বলবে 11:55, হরিয়ানাতে একটা কৃষকের মাসিক আয় 15,000-এর বেশি, তামিলনাড়ুর কৃষকের মাসিক আয় 10,000-এর বেশি, মেঘালয়ের কৃষকের মাসিক আয় 22,000-এর বেশি। এরকম করে বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় 10,000-এর বেশি। আর আমার পশ্চিম বাংলাতে আমার পিতা আমি যেই পরিবার থেকে বিলং করি, অর্থাৎ কৃষক পরিবার থেকে, আর আমার পরিবারের মাসিক আয় কত 6,000-এর আশপাশে। তাহলে সে বিধানসভায় আইনসভায় যে কি করবে? কৃষক পরিবারের নেতাটা যাতে পশ্চিম বাংলার কৃষকদেরকে ওই পদ্ধতিতে চাষ করানো হোক, যাতে পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করতে পারে, তার দাবি তুলবে। কোনো চাকরি বিক্রি করবে না, গ্রুপ দিয়ে দুর্নীতি করবে না, সরকারি কর্মচারীদের দিয়ে আটকে রাখবে না, কাটমানি করবে না, রাস্তার কাটমানি করবে না, আবাস যোজনার টাকা ডিমান্ড করবে না, এক কথায় কোনো দুর্নীতি করবে না, স্বচ্ছ সমাজ ব্যবস্থা উপহার দেবে। তাই কর্মীদের বলবো, যারা এখানে আছেন হাত তুলে বলবেন, আমরা সবাই গাঁটের টাকা দিয়ে রাজনীতি করছি তো? আমি তো করছি ভাই, সবাই আমরা গাঁটের টাকা দিয়ে রাজনীতি করছি তো। আমরা যেমন দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছি, আমরা ক্ষমতায় আসলে আগামী দিনে দুর্নীতি করব? একটু জোরে বলো, মানুষের অধিকার বুঝিয়ে দেব। তাও জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চলেছি। আমাদের যারা প্রার্থী হবে সেই প্রার্থীর আমরা আগাম টোটাল সম্পত্তির হিসাব আমাদের রাজ্য অফিসে রাখবো, বুঝতে পেরেছেন? তারপরে মানুষের কাছে যাব, মানুষকে বলবে আমাদেরকে ভোট দিন, তাহলে আমরা সুষ্ঠু স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত আমরা উপহার দেব। মানুষ যদি আমাদেরকে জেতায়, প্রতি বছরে বছরে যে প্রার্থীগুলো আমাদের জিতবে তাদের সম্পত্তির হিসাব আমরা আবার রাজ্য অফিসে নিয়ে যাব, সেটা মিলিয়ে দেখে নেব।
যখন পঞ্চায়েতের মেম্বার ছিল বাবু, ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, বছর পার হলো নি স্করপিওর মালিক। তুমি কোথা থেকে স্করপিওটা পেলে সেটা রাজ্য অফিসে বুঝাতে হবে আইএসএফের। এই ধরনের রাজনীতি করতে আমরা এসেছি। আর যদি সে তার হিসাব বুঝিয়ে দিতে পারে, সে ব্যবসা করতো, ব্যবসার উন্নতি হতে পারে, হতেই পারে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আমরা দেখি সোর্স অফ ইনকাম দেখাতে পারছে না, আয়ের বহির্ভূত সম্পত্তি তার, তখন আমরা কি করব? তাকে বলবো বাবু তুমি অনেক খেদমত করেছো, সেবা করেছো, তুমি অব্যাহতি নাও। তাকে আমরা রাইট টু রিকলের মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে ওখানে নতুন করে লোক দাঁড় করিয়ে ভোটে করব, আর তাকে আইনের হাতে আমরা তুলে দেব। গরু পাচার